অলরাইট, 15 অক্টোবর তোমাদের এইচএসসি পরীক্ষার রেজাল্ট দিবে। সো আমি প্রত্যেকের জন্য দোয়া করি, সৃষ্টিকর্তা প্রত্যেকের মনের স্বপ্নটা পূরণ করুক, কাঙ্ক্ষিত রেজাল্টটা যেন পেয়ে যাও তোমরা। সো প্রিয় শিক্ষার্থী, রেজাল্ট তো দিয়ে দিবেই, আমাদের উচিত হবে এখন থেকে আবারও একটু শক্তভাবে অ্যাডমিশন জার্নিটাকে স্টার্ট করা। অলরাইট, আর এটা স্টার্ট করার জন্য আমরা কিন্তু রেজাল্ট পরবর্তী দ্বিতীয় ব্যাচ চালু করতে যাচ্ছি। তোমরা জানো যে ভার্সিটি প্লাস জিএসটি প্রিপারেশন রেজাল্ট পরবর্তী দ্বিতীয় ব্যাচ চালু হচ্ছে কত তারিখে ভাইয়া? 25 অক্টোবর থেকে। যারা যারা যুক্ত হতে চাও আমাদের এই ব্যাচে অবশ্যই পেজে মেসেজ দিবে, আমাদের নাম্বারে ফোন দিবে। সো আমরা আজকে আলোচনা করব ইংরেজি প্রশ্ন সমাধান, যেই প্রশ্নগুলো তোমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে চলো কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। দেখতেই পাচ্ছ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আর এই প্রশ্নগুলো জাস্ট তুমি যদি মুখস্থ রাখতে পারো, নোট করে রাখতে পারো, ট্রাস্ট মি, এইগুলো রিসার্চ করে ভাইয়া গবেষণা করে বুঝে বুঝে বিভিন্ন বিসিএসসি এর বিশ্ববিদ্যালয়ের চেষ্টা করি গুরুত্বপূর্ণ প্রশ্নটি শেয়ার করা, ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝিয়ে দেওয়া। তোমার দায়িত্ব হচ্ছে নোট করে রাখো আর মুখস্থ করে ফেলো, কমন পেয়ে যাবা। দেখো প্রথম কোয়েশনটা কি আছে, কি বলেছে? His sister finally dashed patience and lost temper. বাংলাটা হচ্ছে শেষ পর্যন্ত তার বোনের ধৈর্য শেষ হয়ে গেল এবং মেজাজ হারিয়ে ফেলল। সো এই মেইন কথা হচ্ছে যে শেষ হয়ে গেল অর্থে আমাদের কি গ্রুপ ভার্ব ইউজ করতে হবে। 4টা গ্রুপ ভার্ব দেওয়া আছে এই জায়গার মধ্যে, তোমাকে বুঝতে হবে অ্যাপ্রোপ্রিয়েট গ্রুপ ভার্ব কোনটা হয়। সো হিজ সিস্টার ফাইনালি রান আউট, রান ওভার, রান ইনটু নাকি রান অ্যাওয়ে ফ্রম? বলো তো ভাইয়া কোনটা হবে? আমি জানি তোমরা অনেকেই পারবা না, অনেকে পারবে, তারপর একটু কমেন্ট করে জানিয়ে দিও। সো এটা রাইট আনসারটা একটু খেয়াল করো, তোমাকে অবশ্যই একটু মুখস্থ করে রাখবা। রান আউট অফ মানে শেষ হয়ে যাওয়া অর্থে, রাইট, শেষ হয়ে যাওয়া অর্থে তখন আমরা রান আউট অফ বলি, রান আউট অফ বলি, মুখস্থ রাখতে হবে। নেক্সট, তারপর দেখো যারা যারা এই মুহূর্তে আমাদের ইউটিউব চ্যানেল লাইভ ক্লাসটি দেখছো, অবশ্যই লাইভ ক্লাসটি যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওটি দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দাও। আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন সলভ করছি, দেখছি, ইনশাল্লাহ কাজে লাগবে তোমার পরীক্ষায়। দেখো কি বলা আছে একটু দেখো, 2 নম্বর কোয়েশনটা। হি সেট আপ 2 গ্রুপস অফ স্টুডেন্টস, একটু খেয়াল করো, মানে হি সেট আপ 2 গ্রুপস অফ স্টুডেন্টস, সে শিক্ষার্থীদের 2টি দল তৈরি করেছিল, 2টি দল তৈরি করেছিল। তাহলে এই যে দেখো এই সেট আপ অর্থটা জানতে চাওয়া হয়েছে, এই সেট আপ দ্বারা কি বুঝিয়েছে? এইখানে 4টা অপশন আছে, তোমাকে প্রপার অপশনটা চুজ করতে হবে সিনোনিম অর্থে সেট আপের। দেখো তো ফর্মড হবে, ফর্ম মানে গঠন করেছিল, স্ট্যাবলিশ মানে প্রতিষ্ঠা করেছিল, কল্ড মানে ডেকেছিল, নাকি ফাউন্ড পাওয়া গেছে, এই কোন অর্থে হবে এই সেট আপটি? আমরা ইজিলি বুঝতে পারছি কি শিক্ষার্থীরা 2টি দল তৈরি করেছিল, প্রতিষ্ঠা করেছিল। সেই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে এক্স্যাক্টলি স্ট্যাবলিশ। স্ট্যাবলিশড হবে রাইট আনসার। এই ধরনের প্রশ্ন প্যাটার্ন আসবে গুচ্ছ প্লাস ভার্সিটি ভাইয়া, ট্রাস্ট মি, তুমি নোট করো এবং মুখস্থ করার চেষ্টা করো। আর আমরা তো আছি আমাদের পেইড ব্যাচের ডিটেলস আলোচনা করব। তোমরা জানো আমাদের পেইড ব্যাচ শুরু হতে যাচ্ছে 25 অক্টোবর। 25 অক্টোবর থেকে আমাদের পেইড ব্যাচ শুরু হতে যাচ্ছে। তোমার দায়িত্ব হচ্ছে মন দিয়ে আমাদের ক্লাসগুলো করা এবং পেইড ব্যাচে যুক্ত হয়ে তোমার অ্যাডমিশন জার্নিটাকে শুরু করা। আশা করি ভালো কিছু হবে। তারপর দেখো তৃতীয় কোয়েশনটা একটু ভালো করে দেখার চেষ্টা করি আমরা। দেখো দ্য ল্যান্ডলর্ড মানে জমিদার, দ্য ল্যান্ডলর্ড উইল ড্র আপ আ নিউ কন্ট্রাক্ট, মানে জমিদারটি একটি নতুন চুক্তি করলো। তো এইখানে দেখো আন্ডারলাইন ওয়ার্ড মানে এই যে ড্র আপ, এইটার ধারা কি বুঝিয়েছি, এটার অর্থটা কি জানতে চাওয়া হয়েছে। 4টা অপশন দেওয়া আছে, তোমাকে প্রপার অপশনটাকে সিলেক্ট করতে হবে। অ্যাগ্রি অন, নেগোশিয়েট, রাইট টু প্রপোজ। একটু খেয়াল করো কি বলা আছে, ড্র আপ। ড্র আপ দ্বারা কি বোঝানো হয়েছে? চুক্তিটি সম্পাদন করলো, আর চুক্তিটি লিখিত আকারে হয়েছে, লিখিতভাবে চুক্তিটি করেছে, এর জন্য এটা রাইট আনসার হবে এক্স্যাক্টলি রাইট। রাইট, ড্র আপের সিনোনিম হচ্ছে রাইট, মুখস্থ করে রাখো, এগুলো কনফিউজিং, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর এই ধরনের প্যাটার্ন বিশ্ববিদ্যালয় এবং গুচ্ছ 2টার মধ্যে থাকবে। সো আবারও বলছি প্রিয় শিক্ষার্থী, তোমার দায়িত্ব হচ্ছে আমাদের যে দ্বিতীয় ব্যাচ শুরু হতে যাচ্ছে ভার্সিটি প্লাস জিএসটি ব্যাচ 2.0,
এই ব্যাচে যুক্ত হয়ে যাওয়া, যুক্তর জন্য কি করতে হবে আবারও বলে দিই, একটু খেয়াল করো, 0177271271 এই নাম্বারে ফর্ম দেওয়া অথবা লার্ন উইথ ইমরান পেজে মেসেজ দেওয়া, ডিসক্রিপশন বক্সে ডিটেলস দেওয়া আছে। অবশ্যই তুমি যোগাযোগ করো, আমাদের পেইড ব্যাচে ভর্তিও ইনশাল্লাহ ভালো কিছু পাবে ভাইয়া, ট্রাস্ট মি। তোমার বিশ্ববিদ্যালয়ের জার্নিকে সহজ করার জন্য একটা সেরা এবং সঠিক গাইডলাইন দরকার আছে, একজন মেন্টর দরকার আছে, আমরা আছি তোমার স্বপ্ন পূরণে। নেক্সট, তারপরে দেখি আমরা 4 নম্বরটা। দেখো 4 নম্বরটা হচ্ছে হ্যাঁ, পুট আপ উইথ মিন্স সহ্য করা, পুট আপ উইথ মিন্স সহ্য করা। সো এইটার সঠিক অর্থ কোনটা হবে এই 4টার মধ্যে? বলো তো ভাইয়া, রাইট আনসারটা কি হবে? এক্স্যাক্টলি তুমি ধরতে পেরেছ। পুট আপ উইথ অর্থ হচ্ছে টলারেট, সহ্য করা। টলারেট মানে হচ্ছে সহ্য করা, রাইট? সঠিক অর্থ, সঠিক সিনোনিমটা আশা করি বুঝতে পেরেছো। সো রাইট আনসারটা হচ্ছে টলারেট। তুমি একটু ভালো করে মুখস্থ করে রাখবা, নোট করে রাখবা, এইগুলোই পরীক্ষায় কমন আসে। ভাইয়া যেগুলো দিচ্ছি তুমি হয়তো কমন পেয়ে যেতে পারো, তোমার দায়িত্ব হচ্ছে একটু নোট করে রাখার জন্য। নেক্সট, তারপরে কোয়েশনটা হচ্ছে 5 নম্বর, একটু খেয়াল করি আমরা 5 নম্বর কোয়েশনটা। দ্য বয় লুকড ড্যাশ হিজ সিক প্যাডভার্ট। তো একটু মন দিয়ে দেখো, এইখানে লুকডের সাথে কোনটা যায় এই জায়গার মধ্যে? তার মানে সিক একটা অসুস্থ পাখিকে দেখাশোনা করা অর্থে, তাহলে দেখাশোনা করা লুকের সাথে কি যায়? লুক আফটার। লুক আফটার অর্থে দেখাশোনা করা, রাইট? এই 4টাই কিন্তু যায়, বাট দেখাশোনা অর্থ হচ্ছে লুক আফটার। আশা করি বুঝতে পারছো, রাইট আনসার হবে লুক আফটার, রাইট? লুক আফটার হচ্ছে দেখাশোনা করা। মাথায় রাখবা, এইগুলোই আসে পরীক্ষায়, যেগুলো দেখাচ্ছে তোমাকে। 6 নম্বরটা দেখো একটু ভালো করে, 6 নম্বর কোয়েশনটা। হুইচ ইজ দ্য কারেক্ট ইংলিশ ট্রান্সলেশন অফ? ছেলেটি দেখতে তার বাবার মতো। সো এই জায়গার মধ্যে আমরা জানি মোস্ট অফ দ্য স্টুডেন্ট এনে দিব লুকস লাইক, দেখতে, এইটা হতে পারে, বাট গ্রুপ ভার্বস এই জায়গার মধ্যে রাইট আনসার হবে টেকস আফটার। এই যে টেকস আফটার, এইটা হবে রাইট আনসার প্রপারলি যদি আমরা খেয়াল করি একটু, রাইট? দ্য বয় টেকস আফটার হিজ ফাদার, দেখতে তার বাবার মতো, ওই ধরনের সেন্টেন্সটা হবে এইটা, বাট ম্যাক্সিমাম স্টুডেন্ট এইটা দিবে, ভুলটা হয়ে যাবে। মাথায় রাখতে হবে ভালো করে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট, তারপরে চলে যাই 7 নম্বর কোয়েশন। দেখো একটু ভালো করে দেখো 7 নম্বর কোয়েশনটা কি। 7 নম্বর কোয়েশন, আই হ্যাভ ড্যাশ হিম টু গিভ ড্যাশ, আচ্ছা স্মোকিং। একটু খেয়াল করো এই জায়গার মধ্যে, আবারও বলছি, হিজ হ্যাভ মানে আই হ্যাভ ড্যাশ হিম টু গো, হ্যাভ আছে, হ্যাভের পরে কি দিবা? B3 দিবা। কি দিবা? 3 দিবা। তো বলো, আই হ্যাভ টোল্ড হিম, আমি তাকে বললাম। একটু খেয়াল করো, বলেছি, একটু খেয়াল করো, বলেছি, কি বলেছে? টু গিভ আপ, কি করা? ছেড়ে দেওয়া। কি ছেড়ে দেওয়া? স্মোকিং। এইটা মানে, তার মানে টোল্ড আপ, টোল্ড আপ, এইটা ইউজ করবা, টোল্ড আপ। আই থিঙ্ক ক্লিয়ার ভাইয়া, আই থিঙ্ক ক্লিয়ার। সো রাইট আনসার হচ্ছে টোল্ড আপ, সঠিক উত্তর হচ্ছে টোল্ড আপ। আই থিঙ্ক ক্লিয়ার। নেক্সট, তারপর দেখি আমরা 8 নম্বর কোয়েশনটা একটু ভালো করে দেখার চেষ্টা করি। দেখো 8 নম্বর কোয়েশনটা, দ্য গেভ মি, দেখো they gave me a form and told me to। সো একটু খেয়াল করো প্রত্যেকে, মানে they gave me a form, সে একটা কি দিল আমাকে? ফর্ম দিল, and told me to, এবং বললো এটাকে পূরণ করার জন্য। সেই ক্ষেত্রে পূরণ করতে করতে এই 4টার মধ্যে কোনটা হবে? ভালো করে খেয়াল করো তো, রাইট? এখানে দেখো ভেরি কনফিউজিং, এই প্যাটার্নের প্রশ্নগুলোই দিবে, যেগুলো ভাইয়া আজকে দেখাচ্ছে তোমাকে। তোমার দায়িত্ব হচ্ছে এগুলোকে নোট করে রাখা, এখান থেকে ইনশাল্লাহ তুমি কমন পাবে, আবারও বলছি কমন পাবে। সো রাইট আনসার হবে এইটা, দেখো ফিল ইট ইন, রাইট? যদি তোমার মুখস্থ না থাকে, জানা না থাকে ভাইয়া, এই প্রশ্নগুলো পারবা না। সো অবশ্যই ভাইয়া যেগুলো দিচ্ছি অধিক গুরুত্বপূর্ণ, একটু ভালো করে মুখস্থ করে নিও, আশা করি আসলে তুমি সবার আগে উত্তর দেবা। রাইট আনসার হচ্ছে ফিল ইট ইন, ফিল ইট ইন। আই থিঙ্ক ক্লিয়ার। সো এই কোয়েশনগুলো অবশ্যই মাথা রাখবে। এখন গুরুত্বপূর্ণ একটা পার্ট দেখাচ্ছি, ভার্সিটি প্লাস জিএসটি ব্যাচ 2.0, 50% ছাড় ও 7 কলেজের কোর্স ফ্রি থাকবে। 7 কলেজের কোর্সও ফ্রি থাকবে। যারা এই কোর্সে যারা যুক্ত হবে, আমাদের এটা বিগেস্ট অপরচুনিটি দিচ্ছি, সুযোগ দিচ্ছি সীমিত সময়ের জন্য। আমাদের পেইড ব্যাচের ক্লাস শুরু হবে 25শে অক্টোবর থেকে। এর মধ্যে তোমাকে যুক্ত হয়ে যেতে হবে। বি ইউনিটে 3টা বিষয়ের উপর আমরা টোটাল ক্লাস রেখেছি 150টি, 25টি মডেল টেস্ট, 11টি সলভ ক্লাস। ভর্তির জন্য এই যে 2টা নাম্বার দেখতে পাচ্ছ, এই 2টা নাম্বারে যে কোনো একটা ফোন দিবা অথবা লার্ন উইথ ইমরান পেজে মেসেজ দিবা। কোর্স ফি মাত্র 1500 টাকা ভাইয়া, মাত্র 1500 টাকায় তোমাকে হিউজ সার্ভিস দিব আমরা ইনশাল্লাহ। এই যে দেখো অধ্যায়ভিত্তিক পরীক্ষা, ক্লাসের পিডিএফ, মেমোরাইজিং, প্র্যাকটিস শিট সব কিছুই থাকবে।
সর্বোচ্চ ফ্যাসিলিটি দিব একদম 7 কলেজ জার্নি পর্যন্ত। মাত্র 50% ছাড় দিচ্ছি, 7 কলেজের কোর্স ফ্রি দিচ্ছি শুধুমাত্র 25 তারিখের আগে যারা যুক্ত হবে। আর এই অফারটি থাকবে 20 তারিখ পর্যন্ত। সো অবশ্যই 25 তারিখের মধ্যে ভর্তি হবে, 20 তারিখের আগে ভর্তি হবে ইনশাল্লাহ। আশা করি বুঝতে পেরেছো। তারপরে হচ্ছে সি ইউনিটের সেম। সি ইউনিটের কয়টা ক্লাস আছে ভাইয়া একটু খেয়াল করি আমরা। অ্যাকচুয়ালি 205টি ক্লাস আছে, 11টি সলভ, 25টি মডেল। ভালো করে খেয়াল করো। সেম কোর্স ফি 1500 টাকা, মাত্র 1500 টাকা। হিউজ 6টা বিষয়ের উপর ক্লাস হচ্ছে। ক্লাস শুরু হবে 25শে অক্টোবর। 25শে অক্টোবর থেকে অবশ্যই তোমাকে যুক্ত হতে হবে। ভর্তির জন্য 2টা নাম্বারে যে কোনো একটাতে যোগাযোগ করবে অথবা লার্ন উইথ ইমরান পেজে মেসেজ দিবে। আশা করি বুঝতে পেরেছো। যারা যারা ইউটিউব চ্যানেলে আছো ডিসক্রিপশন বক্সে ডিটেলস দেওয়া আছে, দেখে নিবে। চেষ্টা করছি তোমাদের অ্যাডমিশন জার্নিটাকে সহজ করার জন্য। আশা করি তোমাদের স্বপ্ন পূরণে লার্ন উইথ ইমরান প্ল্যাটফর্ম সবসময় থাকবে। শুধু আমাদের পেজ বেসে যুক্ত হয়ে যাও, আশা করি সেরা কিছু পাবে রেজাল্ট পরবর্তী ব্যাচ ইনশাল্লাহ। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, দোয়া রইল সবার জন্য। আশা করি ভালো রেজাল্ট হবে সবার।